يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই ইমানদারের দল সিয়াম এই জন্য তোমাদের দান করছি যে এই সিয়ামের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের মুত্তাকিন বানাইতে চাই, আমি আল্লাহ আমার বন্ধুরূপে তোমাদের গ্রহণ করতে চাই। তারপর কাকে বলে দেখেন সিয়ামের সাথে তাকওয়ার কেমন সম্পর্ক। যেইখানে প্রশাসন অনুপস্থিত, গোয়েন্দা বাহিনীর কোন সদস্যের যেখানে পাহারাদারি নাই, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি অসহায়, এই মতো অবস্থায় একজন সিয়াম পালন করতেছে, তাকওয়া অর্জন করতেছে, শুধুমাত্র আপনার দুনিয়ার কোনো ভয় নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। একটু মহব্বতে বলেন, কে দেখেন? ইচ্ছা করলে ফ্রিজে পানি আছে, আমি খাইলে পান করলে কেউ দেখবে না। ঘর আটকিয়ে দিয়ে আমি খাবার গরম করলে কেউ দেখবে না, প্রশাসনের কোনো মানুষ নাই। কিন্তু আমার চিন্তা কেউ না দেখলে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাঝে মাঝে শব্দ বেশি করতেন। এখন আমরা বাংলাদেশের মধ্যে দেখি কিছু কিছু ওলামা ইকরাম সংসদে গেছেন। আমি এই 2 দিন আগে দেখলাম একজন আলহামদুলিল্লাহ আলেম মানুষ এমপি হয়েছিলেন, তো উনি এই সাধারণ ভাবে মানুষের অবস্থা ঘুরে ফিরে দেখতেছেন, খোঁজখবর দিচ্ছেন। একজন বলছেন আমি ওমরের মতো শাসন করতে চাই। ওমরের শাসন মানে নিজে উপস্থিত হয়ে জনগণের খোঁজ খবর নেওয়া, কে কোন অবস্থায় আছে। আল্লাহ ওলামা ইকরামকে কবুল করেন, সকলেই বলেন আমিন। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে এক বাসায় দেখতেছেন গাড়ি দখল করা হয়েছে। এরপরে ওই যে বাজার সকালবেলায় বিক্রি করতে শেষ একটা অবস্থা। মা বলতেছে মেয়েকে, আমাদের তো অনেক টাকা পয়সা দরকার, ঠিক মতো খাবার জোটে না, যদি একটু পানি দাও, একটু বেড়ে গেলে কিছু টাকা বেশি পাওয়া যাবে। তো মেয়ে বলতেছে মা, ওমর যদি জানে তাইলে দুধের পানি দেওয়ার অবস্থা কিন্তু অন্যরকম হবে। দেখতেছে কে? হয়তো তো বলতে দেখতেছে, একটু আড়াল থেকে দেখতেছে। ওমরকে কোথায় পাও? এই শেষ ক্ষেত্রে ওমর কোথায় থাকবে? ওমর তো আছে তার জায়গায়, ওমর দেখতে পাবে না, তুমি দুধের মধ্যে একটু পানি দাও। মেয়ে বলতেছে মা ওমরের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু ওমরের তিনি তো সর্ব অবস্থায় সব জায়গায় একই অবস্থায় দেখতে থাকেন, তিনি সর্বদাই সব জায়গায় বিরাজমান, তার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব না। এই মেয়েটার প্রতি খুশি হয়ে গেলেন, রেওয়ায়াত আছে। পরবর্তীতে এই মেয়েকে হযরত ওমর নিজের পুত্র বধূ করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তাকওয়া পুরস্কার আছে না? তাকওয়া থাকে। সত্যবিশ্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে দিয়ে হাঁটছেন, একজন রাখাল বকরি চড়াইতেছে, হাজার হাজার বকরি। রাখালকে ডেকে বলে, রাখাল রে, আমাকে একটা বকরি থেকে কিছু দুধ দহন করে দাও, আমি ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণা, একই সাথে ক্ষুধা একই সাথে তৃষ্ণায় আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে একটু দুধ দহন করে যদি দিতা তাহলে আমি দুধটা পান করে নিজেকে একটু স্বস্তি বোধ করতাম। ওই রাখাল বলতেছেন, কেবল আপনি জানি না আপনার পরিচয় কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর, তবে এ বকরি তো আমার মনিবের, বকরির মালিক আমি নয়, আমি মনিবের রাখাল, আমি তার কর্মচারী। মনিবের অনুমতি ছাড়া
আমার কাছে বিক্রি করে দাও। লোককে বিক্রি করে দিলে আমি আমার কাজ করতে পারবো, দুধ দহন করে আমি পান করতে পারবো। আর তুমি না ভাই তোমার মনিবকে বলবা, মনিব একটা উটটি হারিয়ে গেছে অথবা বাঘ আক্রমণ করে খেয়ে ফেলেছে, ওই টাকা দিয়ে তুমিও নিজের প্রয়োজন সারতে পারবা, আর আমিও আমার প্রয়োজন সারতে পারলাম। লেখাল দেখে বলতেছে ইয়া হাদা আমার মনিবের চক্ষু যদি আমি ফাঁকি দিতে পারি, তুমি কি চাও না আমার আল্লাহ চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব না। এটার নাম হচ্ছে তাকওয়া। কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। এইটা তো অর্জন করে যে ব্যক্তি তুমি আর বান্দা থাকো না, তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করে শুধু তাই নয়, এই একটা মাস 6টা শর্ত মেনটেন করে সিয়াম সাধনা পালন করলে এই ব্যক্তি আগামী 1 বছর পর্যন্ত তাকওয়ার উপর চলতে থাকবে, চলতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকিন হিসেবে কবুল করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজানুল মুবারক প্রায়